সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হয়নি। সকালে ঢাকার সিরডাম মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সভায় তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত, বিচার বিভাগের সংস্কার এবং রাজনৈতিক মামলা নিষ্পত্তিতে সরকার কাজ করছে। আমির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর শিরডাপ মিলনায়তনে অধিকার আয়োজিত সেমিনারে বক্তারা ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করার তাগিদ দেন। অনুষ্ঠানে অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আজকে শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি, সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী ডক্টর আসাদুজ্জামান। তিনি জানান, বিগত শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া ব্যক্তিদের মামলা প্রত্যাহার গঠিত পর্যালোচনা কমিটি নিরলসভাবে কাজ করছে। সারা বাংলাদেশে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন এ ধরনের যে কোনো মামলা যদি এখনো পেন্ডিং থাকে, আমরা টাইম ঠিক করেছি 2009 থেকে 2024 পর্যন্ত, এই সময়কার যে কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আমরা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছি বলে আমরা আপনাদেরকে অবহিত করছি। কোনো বিশেষ অধিবেশন নয়, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানান আইনমন্ত্রী। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। উক্ত সভায় মানবাধিকার সুরক্ষা, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিগত দিনের বিচারহীনতার সংস্কৃতি দূর করে দেশে আইনের শাসন নিশ্চিত করার জোর দাবি জানান বিশিষ্টজনরা। প্রস্তাবিত নতুন বিল ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটবে, এমনটাই প্রত্যাশা করছেন মানবাধিকার কর্মীরা। থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন। আমির হোসাইন, SA TV, ঢাকা।